শ্রীমা ভাসিত সমকে জীবন কথা পর্ব ১৯। মাকুর শিশু সন্তানের মৃত্যুতে শোকাকুলা মায়ের আত্মকথা। আমার ছোট ভাই এন্ট্রান্স পাস করেছিল, বেশ লেখাপড়া শিখছিল, ডাক্তারি পড়ছিল। নরেনের সঙ্গে দেখা করতে গেলে নরেন বলেছিল, মার এমনই ভাই আছে, সব তো চাল কলা বাঁধা বামুন। নরেন বললে, পেটের ভিতর ফোড়া হবে, তোমাকে তা কাটতে হবে। যোগেন, তুমি এর পড়বার খরচ জোগাবে। যোগেন মারা গেল। রাখাল ৪০ টাকার বই কিনে দিয়েছিল। রাখাল সরো তার সঙ্গে একসঙ্গে তাস খেলত। সে ভাই মারা গেল। সংসার মায়ার বন্ধন, করুণ স্বরে। আহা, যাকে পাশ ফিরে শুয়ে মনে প্রত্যয় হয় না, এমনই ছেলে মাকুর। দেখো না কত যন্ত্রণা। এই রাধুকে লালন পালন করে কত কষ্ট। পালার পর জ্বালা। রাধু যখন হয়, মা বলেছিলেন ছোট বউকে ওর মা বাপের বাড়ি নিয়ে যেতে চায়, তা যাক না। আমি সকালবেলা পূজার সময় দেখলুম, কলকাতার ঠাকুর পুজো করবার সময় থিয়েটারে যেমন পর্দা ড্রপ সিন এই রূপে ২ হাত মেলে দেখিয়ে সরে যায়, সেই রূপ দেখেছিলুম দেশে। রাধুর মা খুব কষ্ট পাচ্ছে। রাধুকে শুধু ৪টি মুড়ি দিয়েছে। বাইরে উঠোনে পড়ে খড় ধুলোর উপরে সে মুড়ি খাচ্ছে। রাধুর মা হাতে কোথাও একটা লাল সুতো, কোথাও নীল সুতো বেঁধেছে। পাগলের যেমন খেয়াল। অন্য সব ছেলেরা মুড়ি টুড়ি মিষ্টি দিয়ে খাচ্ছে, এই দেখে জলে চুবিয়ে ধরলে যেমন হাঁপিয়ে ওঠে, তেমনি হাঁপিয়ে উঠলুম। বুঝলুম আমি ছেড়ে দিলে রাধুর ওই অবস্থা। বেলুর জীবনের কথা স্মরণ করে মা পরবর্তীকালে বলছেন, আহা, বেলুড়েও কেমন ছিলুম, কি শান্ত জায়গাটি, ধ্যান লেগেই থাকতো। তাই ওখানে একটি স্থান করতে নরেন ইচ্ছা করেছিল। কালে তোমার জন্য কত লোক কত সাধন করবে। অরূপানন্দ স্বামীর একথা শুনে মায়ের কৌতুক। বলো কি, সকলে বলবে আমার মায়ের এমনিই বাত ছিল, এমনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতো। সারাদিন ভক্তের ভিড়ে মা একটু বিশ্রাম পান না। রাসবিহারী মহারাজ এ সম্পর্কে মায়ের কাছে আক্ষেপ করায় মা বলছেন, আমি তো ঠাকুরকে দিনরাতই বলি, ঠাকুর এসব কমিয়ে দাও, একটু বিশ্রাম পেতে দাও। তা হয় কই, যে কদিন আছি এমনি হবে। এখন সব চারিদিকে প্রচার হয়েছে পড়েছে কি না, তাই এত লোক। ব্যাঙ্গালোরে বাপরে কত লোক। পথে রেল থেকে নামতে সব পুষ্পবৃষ্টি হতে লাগলো। এত উঁচু হয়ে গেল রাস্তা। ঠাকুরের শেষটায় কত লোক। আমি তো এও বলি, কুলগুরুর কাছে মন্ত্র নাও, তারা প্রত্যাশা করে। আমার তো কিছু প্রত্যাশা নেই, তা ছাড়ে না, কাঁদে। দেখে দয়া হয়। আর আমারও শেষ হয়ে এলো। এখন যে কদিন আছি এমনিই হবে। স্ত্রীভক্তের দেওয়া পাউডারে ঘামাচি নিরাময় প্রসঙ্গে। ওগো, তোমার দেওয়া পাউডার মেখেছিলুম, তাই তো এই দেখো ঘামাচিগুলো মিলিয়ে মজে এসেছে। এইখানটায় বড্ড হয়েছে, দাও তো মাখিয়ে। চুলকানিটাও যেন কমে গেছে। শরতের বড় ঘামাচি উঠেছে। আহা, তাকে কেউ এইটি মাখিয়ে দেয়। সাধু সন্তান শচীন ও দেবব্রত মহারাজের শরীর ত্যাগ প্রসঙ্গে। শচীন বড় ভাগ্যবান ছিল। দেবব্রত যে রাতে দেহ রাখলে, সেই রাতে বৃষ্টি ঝড়, লোকজন এ মঠে তখন কেউ ছিল না। আর শচীন সকালে গেল, মঠ লোকে ভরপুর।